এই নারীকে আমার সম্মুখে বন্দী করে। তাহলে আপনি কি আমার অবাধ্য? হ্যাঁ, এই নারীকে রক্ষা করতে প্রয়োজন হলে আমি অস্ত্র ধরব, তবু আমার সম্মুখে দিব না এই নারীকে বন্দী করতে। যুবরাজ, আপনি আমাকে আদেশ করুন, আমি এই বৃদ্ধার চোখটা উঠিয়ে দেই। কি এত বড় স্পর্ধা? আজ আপনি আমার সামান্য কর্মচারী হয়ে আপনি আসছেন আমার সাথে অস্ত্র ধরতে। আপনি কি জানেন এর পরিণাম কি হতে পারে? কুল মাহমুদ, আমার অস্ত্রটা দাও। তবে আয়। এবার তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব। তাহলে আয় শয়তান। হ্যাঁ, দেখি বৃদ্ধ, ওর বাহুতে কত শক্তি আছে, আমি তোকে দেখে নেব। তাই হবে। কুল মাহমুদ, তাই হইবে বেমা। আর তোমার কোনো ভয় নেই বোন, এসো আমার সাথে, আমি তোমাদেরকে প্রাসাদের বাইরে নিয়ে দিয়ে আসবো। আপনার এই উপকারের কথা আমরা চিরজীবন মনে রাখবো। চলুন চলুন মন্ত্রী মশাই, তাই চলুন। চলুন। না না না, এই মন্ত্রী এত বড় স্পর্ধা এই যুবরাজ বসন্ত সেনের শিকার কেড়ে নিয়েছে, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। এবার এবার আমি এই মন্ত্রী বেটাটাকে দেখে নিব, রক্ত, আমিও দেখে নিব। রক্ত, ওর চোখে মুখে আমি কত রক্ত দেখতে পেলাম। কার কথা বলছো মা? হঠাৎ চিৎকার করে আমাকে ডাকলো, দেখলাম তার সারা গায়ে শুধু রক্ত আর রক্ত। তুমি মনে হয় স্বপ্ন দেখেছো মা, যাও তুমি বিশ্রাম করো গিয়ে। কোথায় কি হলো না হলো এসব তুমি জানতে চেও না। ওরে বল, সত্যি করে বল, এখানে কে চিৎকার করছিল? ওই চাষার বাচ্চা বিজয়। বিজয়? কোথায় কোথায় সে? চলে গেছে। চলে গেছে? আমার মন বলছে এই সে আমার হারানো বিজয়। না মা না, একটা সামান্য চাষার বাচ্চা তোমার বিজয় হতে পারে না। যদি তাই না হবে তাহলে এমন হবে কেন? কেন তার চিৎকার আমাকে পাগল করে তোলে? এই যে আপনার মনের দুর্বলতা। এই আপনার মনের দুর্বলতা মহারানী, আপনি বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। তবু যে আমি আমার মনকে কিছুতে বোঝাতে পারছি না। আমি তাকে দেখতে চাই বসন্ত, আমি তাকে দেখতে চাই।
কোথায় কোথায় সে শয়তান বসন্ত সেন? আমি তার জান নেব। মুখ সামনে কথা বলেন। হুঁশিয়ার ছোট লোক, আর একবার এই কথা বললে আমি তোকে জমের বাড়ি পাঠিয়ে দেব। পারবে না শয়তান, আমাকে তুই জমের বাড়িতে পাঠাতে পারবে না। আজ আমি এসেছি তোর সব শয়তানির প্রতিশোধ নিতে। সাহস থাকে তো এবার বাগার সাথে লড়াই দে। তবে রে বিয়াদব গোলমামদ, আমার তরবারিটা নিয়ে আয়। সাধারণ একটা বাঘা সর্দার এসেছে আমার সাথে যুদ্ধ করতে। চলো দেখি তোমার শক্তি হ্যাঁ, পরীক্ষা। তাই হবে। বল এবার তোকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব। বেশ, হ্যাঁ, আমি রক্ষা করব। ঠিক আছে, আয় আয় তবে জানোয়ার। হ্যাঁ, কে জানোয়ার আর কে মানুষ আমি তোকে এখন দেখিয়ে দেব। তবে আয়। ঠিক আছে, বল শয়তান। আজ আজ আর আমার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না শয়তান। এই মুহূর্তে আমি তোর জান নেব। মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। না ভাই, দোহাই দোহাই লাগে, আপনি ওকে ক্ষমা করুন। ক্ষমা? আমি আমার এক সন্তানকে হারিয়ে একে নিয়েই যে আমি বেঁচে আছি। মা হয়ে আমি আমার পুত্রের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, আপনি যখন মা হয়ে আপনার সন্তানের জন্য ক্ষমা চাইছেন, তাহলে আজ আমি আপনার সন্তানকে ক্ষমা করে দিলাম। এবার বলুন, আমার বিজয় আর ভুল কোথায়? চলে গেছে। চলে গেছে? বেশ, ওরা যখন চলে গেছে তবে আমিও চলে যাচ্ছি। ওরা শয়তানের হাত থেকে মুক্ত, আর কোনো ভাবনা নেই। তবে যাবার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি শয়তান বসন্ত সেন, দ্বিতীয়বার যদি তুমি আমার পাড়াগায়ে এসে কোনো নারীর দিকে চোখ তুলে তাকাও, তাহলে তোমাকে আকাশে বাতাসে 33 কোটি দেব দেবতা ক্ষমা করলেও ক্ষমা করবে না এই লাঠিয়াল বাঘা সত্তার। কোনোদিন ক্ষমা করবে না, কথাটা মনে থাকে যেন। সর্দার! আপনি কি আবার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি সর্দার। কেন ডেকেছেন? একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বিজয়, বিজয়? বিজয় কি তোমার নিজের সন্তান? হ্যাঁ, বিজয়। বিজয় না মানে? হ্যাঁ, বিজয় আমার একমাত্র সন্তান। বিজয় আমার একমাত্র নয়নের মণি। ভুল, সবই ভুল। আমি যা ভেবেছি সব ভুল, সবই ভুল। বাঘা সর্দার, তোমাকেও আমি রেহাই দিব না। এর বদলা আমি নেবই নেব। চলুন সেনাপতি মহাশয়। তাই চলুন মহারাজ। আমি যে আর চলতে পারছি না ফুল, তুমি আমার কিছু খাবারের ব্যবস্থা করো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কেমন করে খাবার জোগাড় করে এনে দেব তোমাকে?
সাথী, ওই তো সামনে একটি নগরী দেখা যাচ্ছে, ওখান থেকে ভিক্ষা করে আমি তোমার জন্য খাবার কিনে আনবো। তুমি তাই করো ফুল। ভিক্ষা দেন গো নহগরবাসী, ও হাই গো ভিক্ষা দেন মাহারে, ও হাই গো ভিক্ষা দেন মাহারে। অন্ধ স্বামী লহিয়া হায়রে, ও হায়রে ঘুরি পথে পথে, ওহ আমি ঘুরি পথে পথে। আমি কি আর চলতে পারছি না ফুল। সাথী, তিন দিন ধরে অহনা হারি, ও হাই গো ভিক্ষা দেনা মাহারি, ও হাই রে ভিক্ষা দেনা মাহারি।
সাথী এই দেখো, হ্যাঁ আমি অনেকগুলো টাকা পেয়েছি। দাও, এই আমার যে টাকাগুলো ভীষণ দিয়ে খিদে পাচ্ছে ফুল। আমি তোমাকে অনেক খাবার কিনে দেবো সাথী, অনেক খাবার কিনে দেবো। হ্যালো, তুমি এখানে একটু বসো, আমি দেখি কিছু পাওয়া যায় কিনা। তাই করো সাথী, আমি যে আর সহ্য করতে পারছি না। এ কি 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 তুমি? इतना लड़के अच्छे अच्छा हिम्मत देखते बहुत सुंदर है तो रूप में हमारे पागल करे उठेছে আমি তো আগে আমার ঘর কে ले যাবে बोल बोल सुंदरी तो नाम के আমার নাম ফুলকুমারী। फूलकुमारी बहुत सुंदर नाम है चल चल हमारे घर में चल কোথায়? हमार घर में हम ही तो आके शादी करीबे সাথী हम ही तो आके रानी बनाबे चल সাবধান জঙ্গলি, আর একবার এই কথা বললে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। इतना छुटका अटका अच्छा लड़की है अच्छा हिम्मत तू हमार जीप का छेड़े नेबे हम ही तो आके देखिए लाइब सुंदरी না না আমাকে যেতে দাও, চলো চলো সাথে আমরা চলে যাই। चले आ ना। सुंदरी না না আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে সাথী। বলে তুমি আমার সাথীকে নিয়ে গেলে। ফুল, আমার ফুল, ওফ ঠাকুর, আজ আমি চোখে দেখতে পারছি না যে শয়তান আমার ফুলকে ধরে নিয়ে গেছে সেই শয়তানকে আমি শেষ করে দিতাম। ফুল, তুমি চলে গেলে ফুল, এখন আমি কি নিয়ে থাকবো, কোথায় যাব, কে আমাকে দেখবে? আমি যে আর কিছু কিছু ভাবতে পারছি না, আমার যে ভীষণ যন্ত্রণা হচ্ছে। উফ, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? আহ আহ। হরে হো হরে হরে রাম হরে কৃষ্ণ। हरे कृष्ण 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 हरे हरे राम हरे 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 कृष्ण 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 हरे हरे মনে হচ্ছে এটাই নির্জন জায়গা, এখানেই বসে আমার সাধনা শেষ করব। একই কে এখানে এইভাবে পড়ে আছে? কে কে তুমি বাবা? কে তুমি? একই ও যে কথা বলছে না, তাহলে সে কি জ্ঞান হারিয়ে ফেলেছে? ভোলানা জয় শিব শম্ভু।
আমার ফুল কোথায়? কি হলো বাবা? আমার ফুলকে কে জানি ধরে নিয়ে গেছে। আমি যে চোখে দেখতে পাই না, এখন কে আমাকে নিয়ে চলবে, কে আমাকে দেখবে? বুঝেছি, তোমার মনে অনেক ব্যথা। ঠিক আছে, এবার চলো চলো আমার সাথে। আমার আশ্রমে গিয়ে তোমার সব কথা শুনে নেব। তারপর যা করতে হয় আমি করব। চলো বাবা। তাই চলো বাবা। হরে 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 কৃষ্ণ হরে রাম হরে 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 রাম হরে কৃষ্ণ। হে না না, আমি এখানে কিছু আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখান থেকে আমাকে এখান থেকে যেতে দাও জঙ্গলি। আমাকে আমার সাথীর কাছে যেতে দাও। না সুন্দরী, আমি তোমার রূপে পাগল হয়ে আছি। এসো সুন্দরী, আমার পক্ষে এসো। আমি তোমার রূপ সুধা পান করে তারপর আমার দিলটাকে শান্ত করিব। সরে যা বলছি পশু। আমার দিকে এক পায়ে এগুলে আমি তোর জীবনের লীলা শেষ করে দেব। কে? আচ্ছা লাড়কি, ऐसा हिम्मत? अच्छा, আমিও দেখে নিতে চাই তোর कैसा हिम्मत। এখনই আমি আমার পক্ষে এসে তোমার রূপ সুধা পান করব সুন্দরী। আমাকে ছেড়ে দে। তবে রে অসভ্য জঙ্গলি, তোর শখ আমি মুখে দিলাম। না না, আমি এখান থেকে পালিয়ে যাই। এ করলি কি রে নারী? তুই আমারে ক্ষমা করলি না। কি করিয়াছিস? এ আমার জীবনের শেষ। আমি কত জায়গায় আমার সাথীকে খুঁজে বেড়ালাম, কিন্তু আমার সাথীর দেখা তো আমি কোথাও পেলাম না। এখন আমি কি করব? তাহলে কি আমি আমার সাথীর দেখা পাবো না? আমাকে জঙ্গলি ধরে আনলো, তারপরেও আমার সাথী আমার খোঁজ নিল না, আমাকে উদ্ধার করতে আসলো না। তুমি বলে দাও ঠাকুর, কোথায় কোথায় আছে আমার সাথী? কোথায় গেলে আমি তাকে খুঁজে পাবো? না না, আমার সাথী কি আমাকে ছাড়া সুখে আছে? হয়তো বা তাই, তা না হলে কেন কেন আমাকে সে উদ্ধার করতে আসলো না? তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো, আমার সুখের দিনগুলি তুমি নিয়ে গেছো।